যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কাছে পবিত্র কাবা শরীফের গিলাফের কাপড় পাঠানো হয়েছিল। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এপস্টেইন ফাইলস থেকে। ফাইলসে অন্তর্ভুক্ত একাধিক ইমেলে দেখা যায় সংযুক্ত আরব আমিরাতের নারী ব্যবসায়ী আজিজা আল আহমাদি ও আব্দুল আল মারি নামের এক ব্যক্তির উদ্যোগে গিলাফের কাপড়ের 3টি অংশ এপস্টেইনের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়। এপস্টেইন ফাইলের ইমেল অনুযায়ী সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে আকাশপথে এই কাপড়গুলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হয়। চালানের সঙ্গে প্রয়োজনীয় সব আনুষঙ্গিক কাগজপত্র যুক্ত ছিল। ইমেলগুলিতে উল্লেখ করা হয়, পাঠানো 3টি অংশের মধ্যে একটি ছিল কাবা শরীফের ভিতরের অংশ থেকে নেওয়া, একটি বাইরের গিলাফের অংশ এবং তৃতীয়টি একই উপাদানে তৈরি হলেও ব্যবহার করা হয়নি। অব্যবহৃত অংশটিকে শিল্পকর্ম হিসেবে শ্রেণীভুক্ত করার উদ্দেশ্যেই এমনভাবে উল্লেখ করা হয়েছিল বলে ইমেলে জানানো হয়। 2017 সালের মার্চ মাসে চালানটি এপস্টেইনের বাড়িতে পৌঁছায়। এর আগেই তিনি কারাদণ্ড ভোগ করেছিলেন এবং যুক্তরাষ্ট্রে যৌন অপরাধী হিসাবে নিবন্ধিত ছিলেন। একটি ইমেলে আজিজা আল আহমাদি সরাসরি এপস্টেইনকে উদ্দেশ্য করে কিসোয়ার ধর্মীয় গুরুত্ব তুলে ধরে লেখেন, এই কালো অংশটি ন্যূনতম 1 কোটি মুসলমান স্পর্শ করেছেন, সুন্নি, শিয়া ও অন্যান্য মাজহাবের অনুসারীরা। তিনি আরও লেখেন, তার কাবা শরীফের চারিদিকে 7 বার তাওয়াফ করেন এবং দোয়া ও অশ্রু এই কাপড়ে রেখে যান এই আশায় যে তাদের প্রার্থনা কবুল হবে। তবে আহমাদির সঙ্গে এপস্টেইনের পরিচয় কিভাবে হয়েছিল কিংবা কেন এই পবিত্র সামগ্রীগুলো তার কাছে পাঠানো হয়েছিল সে বিষয়ে ইমেলগুলোতে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।